নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে রাখ, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিল করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। চলো দেখে নি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি, তার মনে কি চলছে। হ্যাঁ, সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাদের। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার আছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে। 6টা কার্ড নেবো, দেখে নেবো। এটা তোমাদের কোনো সিক্রেট লাভ স্টোরি, ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। তোমরা অনেক কিছু শেয়ার করো একে অপরের সঙ্গে। সেটা কেউ জানুক বা না জানুক, সেটা তোমরা জানো। এখানে কারো শুক্রের প্রভাব খুব স্ট্রং আছে, ঠিক আছে। কারুর গালে চুল পড়তে পারে, মানে ডিম্পল পড়ে। কারুর গালে ডিম্পল আছে। কারুর চোখ খুব সুন্দর। কারুর চুল খুব সুন্দর। কেউ খুব নিজেকে আহ, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা পছন্দ করে। কারুর ড্রেসিং সেন্স ভীষণ ভালো। কেউ খুব নিজেকে মেনটেন করে। মোট কথা শুক্রের প্রভাব কারোর উপরে আছে, যার এগুলো পছন্দ। খুব ভালো ভালো পারফিউম ইউজ করে বা আতর ইউজ করে। এখানে তোমরা যে কিছু এখানে যে কার্ডটা দেখছো, কানে কানে কিছু কথা বলছে। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে অনেক কিছু আলোচনা হয়, সেগুলো সিক্রেট, মানে তোমরা জানো কিন্তু অন্য কেউ জানে না, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা কি নাম, তোমাদের সম্পর্কটা ঠিক কিরম ভাবে চালাচ্ছ, তোমাদের দুজনের মনে একে অপরের জন্য কেমন ফিলিংস আছে, তোমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর, সেটা ওপর থেকে কিছুই বোঝা যায় না। তোমরা সেটাকে সম্পূর্ণ সিক্রেট রেখেছো। কিন্তু তোমাদের মধ্যে যদি বলি বন্ডিং, সেটা কিন্তু খুব স্ট্রং বন্ডিং। দুজনেই দেখো চা খেতে খেতে সুন্দর কিছু আলোচনা করছো, যে আলোচনাটা একান্তই ব্যক্তিগত, তোমরা একে অপরের সঙ্গে করছো, কিন্তু দুজনের মুখে খুব হাসি আছে, তো ডেফিনেটলি ভালো কিছু করছো। তো এখানে তোমাদের ভালো ফাউন্ডেশন আছে, ভালো বোঝাপড়া আছে, তোমরা ইমোশন শেয়ার করো একে অপরের সঙ্গে। আর এই সম্পর্কটা তোমরা সিক্রেট রেখেছো, হয়তো ইচ্ছে করেই রেখেছো, কিন্তু সিক্রেট সম্পর্ক, ঠিক আছে। কিন্তু সিক্রেট হচ্ছে সবার কাছে, তোমাদের জন্য না। তোমরা একে অপরকে খুব ভালো করে জানো। সন্ধ্যেবেলা তোমার পার্টনার এটাই ভাবছে। তোমার ভাবনা হতে পারে, তারও হতে পারে, দুজনেরই হতে পারে। ফরগিভনেস এর কার্ড এসছে। তো কেউ একটা এখানে পাস্টে যা হয়ে গেছে সেগুলোকে সব মিটিয়ে নিতে চাইছে। কেউ কেউ তোমায় কিছু বলতে চাইছে। কেউ তোমার মনের কথা শেয়ার করতে চাইছে, মানে অকপটে স্বীকার যেটা বলা হয় সেটা। ওটি অবশ্যই কেউ চাইছে যে তোমার সঙ্গে সবকিছু কথা শেয়ার করা, তোমায় কিছু বলা। হ্যাঁ, তোমার সঙ্গে নিজের একটা ভালো যে কানেকশনটা আছে, সেই বন্ডিংটাকে স্ট্রং করা। আর যদি তোমাদের মধ্যে কিছু সমস্যা হয়ে থাকে, সেটাকে মিটিয়ে নেওয়া। দেখো সম্পর্কের মধ্যে এগুলো চলতেই থাকবে। তবু সবসময় যে সম্পর্কতে এগুলো থাকবে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পাশে থাকা, সেই সম্পর্কগুলো আস্তে আস্তে টিকে যাবে। একটা বাচ্চা যখন হয়, তখন দেখবে তার অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, অল্পতেই পেটের সমস্যা হচ্ছে। কেননা সে তো পরিবেশের সঙ্গে ঠিক মানানসই নয়। তো তাকে কিছুটা সময় দিতে হয়, খুব যত্ন করতে হয়, কেয়ার করতে হয়, তবে গিয়ে সেই বাচ্চাটা সেগুলো সব সহ্য করতে পারে। সম্পর্ক যখন শুরু হয়, সম্পর্কতে অনেক কিছু আসে। সেগুলোকে যত তোমরা যত্ন করবে, অযত্ন করলে বাচ্চাটা হাঁচছে কাশছে, যা হচ্ছে হচ্ছে, ফেলে রেখে দিলে বাচ্চাটা আরো বাড়াবাড়ি হবে। কারণ তার সেই প্রতিরোধ করার ক্ষমতাটা নেই, যেটা তার আস্তে আস্তে তৈরি হবে। তো সম্পর্ক যখন
শুরু হয়, সম্পর্ক যখন কিছু না কিছু সমস্যা হয়, সমস্যাটাকে কখনো ফেলে রাখবে না। যদি তোমাদের কাছে দামি সম্পর্ক হয় তো আমি তখনই বলছি অবশ্যই। তো যখনই দেখবে তোমাদের কাছে দামি সম্পর্কে সমস্যা ফেলে রাখবে না, দুজনে মিলে চেষ্টা করবে সেই সম্পর্কের সমস্যাগুলো মিটিয়ে নেওয়া। এখানে কিন্তু একতরফা কিছু হবে না। তো সেখানে কি হবে, তোমাদের সম্পর্কটা কন্টিনিউ যখন যখন কন্টিনিউ করবে সম্পর্কটা, তখন দেখবে তার স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। তো অল্প কিছু হলে তোমাদের মধ্যে সেটা মিটমাট হয়ে যাবে। সেটার জন্য আগে সেই সম্পর্কটাকে সেই জায়গাটা দিয়ে তৈরি করতে হবে। এখানে তোমরা কেউ মনে করছো যে মিসড অপরচুনিটি, মানে বুঝতেই পারছো, কেউ ভাবছো যে আর একটা সুযোগ এসেছিল সেটা তোমরা কাজে লাগাতে পারো। সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। তোমাদের হয়তো কোথাও দেখা করতে যাওয়ার কথা ছিল বা কিছু কথা বলার দরকার ছিল, সেটা হয়তো হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে। সেটাকে তোমরা এই মুহূর্তে ভাবছো যে একটা সুযোগ তোমরা হারিয়েছো, যে সুযোগটা তোমরা আবার চাও যে সব ঠিক করে ফেলার জন্য। তো সেটাকে হয়তো ম্যানিফেস্টেশনও করছো, ম্যানিফেস্ট করছো, কারণ মনে তো কারোর আছে প্রচুর ইমোশন। এখানে কারোর মনে প্রচুর ইমোশন কাজ করছে। ইমোশন আছে মানেই এখানে সম্পর্কে গভীরতাও আছে। আর সমুদ্র মানে বুঝতেই পারছো, অবশ্যই গভীরতা আছে। কিন্তু এই মুহূর্তে তোমরা তোমার পার্টনার চাই একটা সুযোগ। সেটা কেন তোমরা বেশি ভালো বলতে পারবে, কিন্তু এই ব্যক্তি একটা কোথাও মনে হয় আর একটা সুযোগ চাই। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা সম্পর্কটাকে বাঁচানোর জন্য দুজনে চেষ্টা করছো, ঠিক আছে। তোমাদের কোথাও একটা মনে হচ্ছে যে কেয়ারের প্রয়োজন বা কিছু। আর এখানে না তোমরা কেয়ার তো করছো অতি অবশ্যই, কিন্তু তোমাদের মনে হয়তো কিছু না কিছু দ্বন্দ্ব চলছে। সেটাকে আগে ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে, তারপর কেয়ার করার ব্যাপার আসছে। মানে এখানে তোমাদের কোথাও একটা মিসকমিউনিকেশন আছে। তার জন্য যে তোমরা যেটা সাফার করছো সেটা দেখতে পাচ্ছ না, একে অপরের যে কষ্টটা সেটা তোমাদের চোখে পড়ছে না। এখানে পদ্ম ফুলটাকে বাঁচানোর জন্য দেখো দুটো হাতই কিন্তু যত্ন করে রাখা আছে। মানে দুটো হাত দিয়ে একটা সাপোর্ট দেওয়া আছে, এবং দুটো হাত যেহেতু অনেকক্ষণ জলে ভিজে আছে, তো বুঝতেই পারছো চামড়াগুলো কুঁচকে গেছে, মানে এই হাতটার অনেকটা কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু জলটা ঘোলা, সেখানে তুমি হয়তো এই হাতটাকে দেখতে পাচ্ছ না, এটা হয়তো এই দেখতে পাচ্ছে না, কিন্তু দুজনে মিলেই কিন্তু এই ফুলটাকে বাঁচানোর চেষ্টা করছো। তো তোমাদের সম্পর্কে যদি এই মুহূর্তে সমস্যা এসে থাকে, তো তোমাদের মধ্যে কিছু না কিছু মিসকমিউনিকেশন আছে, যেটার জন্য তোমরা কি কি সাফার করছো সেটা বুঝতে পারছো না। তো সেটা একটু দেখে নাও, সেটা প্রয়োজন আছে। কষ্ট হয়তো দুজনেই পাচ্ছ, কিন্তু ও ভাবছে তুমি পাচ্ছ, তুমি ভাবছো আহ যে যার মানে ভাবছে যে আমরা পাচ্ছি, উল্টো দিকে মানুষটা কষ্ট মানে কষ্ট পাচ্ছে না, সেটা কিন্তু নয়। তো সেটাকে দেখার জন্য আগে নিজেদের মধ্যে বোঝা পড়া দরকার। কেউ নেগলেক্টেড ফিল করছো, কারো মনে হচ্ছে যে সে নেগলেক্টেড। এবার দেখো, এগুলো তো ফিলিংস, এগুলো খুব শীঘ্রই মানে বোঝা যায়। কে তোমাকে নেগলেক্ট করছে অতি অবশ্যই বোঝা যায়। তোমার পার্টনার এটা ফিল করতে পারে, তুমি ফিল করতে পারো। কেননা যেখান থেকে যে নেগলেক্টেড হয় সে কিন্তু সেটা বুঝতে পারে, এবং সেখানে হয়তো স্বতঃস্ফূর্ততার সঙ্গে সে আর ফিরতে পারে না। কেননা সেখানে তার কোনো বদমাইশি এরকম করবো বা কিছু থাকে না অ্যাকচুয়ালি। নেগলেক্টেড হলে মানুষের কোথাও একটা মনে হয় যে এখানে হয়তো আমার প্রয়োজন নেই। তো সেখানে স্বতঃস্ফূর্ততা মনে থাকলেও সেটাকে দেখাতে ভয় পায় বা দেখানো হয়ে ওঠে না। কোথাও তার মনে হয় যদি আবার সেই একই ব্যবহার পাই, তো সেটা আবারও কষ্টের। তো এখানে এরকম কিছু একটা সিচুয়েশন আছে তোমাদের না, এখানে তোমাদের এখানে একে অপরকে হিল করার প্রয়োজন আছে। ফরগিভনেস এর যে কার্ডটা এসছে না, এখানে তোমাদের হিল করার প্রয়োজন আছে, কমিউনিকেশনের প্রয়োজন আছে। তোমরা যে একে অপরের কেয়ার করো সেটা বোঝানোর দরকার আছে। রুগী যদি রেগে গিয়ে বলে আমি ওষুধ খাবো না, ধরো কোনো অসুস্থ মানুষ অনেকদিন যারা ভোগে, তারা জানে যে কতটা যন্ত্রণা মানসিক এবং শারীরিক। অনেক সময় কি হয়, তারা ওষুধ খেতে চায় না, বাঁচার ইচ্ছে চলে যায়। এবার তখন যদি বাড়ির লোকও সেটাই বলে যে ঠিক আছে ওষুধ খেতে হবে না, বাঁচার দরকার নেই, তখন সে আরো ভেঙে পড়ে। তখন বাড়ির লোক একটু বোঝাতে হয়।
একটু বুঝিয়ে সুঝিয়ে ওষুধও খাওয়াতে হয়, মানসিকভাবে সাপোর্ট দিতে হয়, কেন তখন ওগুলো তার কাজে লাগবে, একটু সময় দিতে হয়। তো এখানে তোমাদের সম্পর্কটা একটু এগুলো দরকার, ঠিক আছে? এবার সবটাই নির্ভর করছে তোমাদের সম্পর্কটা কতটা সুন্দর। প্রথম কার্ড বলছে তোমাদের সম্পর্কটা সুন্দর, কিন্তু কোনো কারণে যদি সেই সম্পর্কটা আহত হয়ে থাকে, তো দায়িত্ব তোমাদের দুজনেই সেটাকে ঠিক করে ফেলা। ফার্স্ট কার্ডের পরে পুরো এনার্জি চেঞ্জ হয়ে গেল। ফার্স্ট কার্ডটা এটুকু বলে গেল যে তোমাদের যে সম্পর্কটা ভালো, কিন্তু এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। প্রত্যেকটা কার্ডই কিন্তু সেটা বললো। এটা যদি আমি ধরছি না, তবে এখানে একটা ভালো মেসেজ তোমাদের এই কার্ডটা দিল, সেটা হচ্ছে হোপ, তোমাদের এই সম্পর্কে পসিবিলিটি আছে। তো আশা ছেড়ো না, চলো দেখা যাক কি আসে কার্ড। আনফিনিশড বিজনেস আছে তোমাদের মধ্যে, ঠিক আছে? যেরকম ভাবে ঠিক তোমরা এগোতে চাইছিলে, ঠিক সেরকম ভাবে তোমাদের এগোনোটা হয়নি যে কোনো কারণে। তবে আমার মনে হয় এখানে তোমাদের অনেকে ইনভলভমেন্ট আছে, অনেকে ঢুকে পড়েছে সলভ করার জন্য, ভালো বুদ্ধি দেওয়ার জন্য, সবকিছু ঠিক করে নেওয়ার জন্য। আর এর ফলে কি হয়েছে, যে হিসেবটা তোমরা কষেছিলে তোমাদের সম্পর্ক নিয়ে, সেটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে, ঠিক আছে? কারণ এখানে অনেকে ইন্টারফারেন্স হয়েছে, এই করতে হলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এটা করার প্রয়োজন নেই, সেটা করলে ভালো হয়, এখন থাক, এখন নয় পরে, এসব নানা রকম কিছু করে সবাই এখানে জ্ঞান দিয়ে যেটা করেছে, এই সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করে দিয়েছে। না, তাদের যে সবার বাজে উদ্দেশ্য আছে সেটা বলছি না, কিন্তু সবার মত নিয়ে তো কখনো এরকম চলা যায় না। সম্পর্কতে বিশেষ করে দুটো মানুষের নিজেদের মতেই চলা উচিত, সেই মতটা দুজনের মধ্যে মিল থাকলে বেস্ট। তো এখানে দেখো তোমাদের কোথাও একটা যেভাবে তোমরা শুরু করেছিলে, সেইভাবে তোমরা শেষও করতে চেয়েছিলে। মানে শেষ মানে কি, সম্পর্ক শেষ নয়, মানে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু সেটা তোমাদের কোথাও কমপ্লিট হয়নি। আর তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আছে। হুম। তার জন্য তোমরা কি ফিল করছো, তোমাদের কোথাও এই মুহূর্তে নেগলেক্টেড ফিল করছো, যে সে ভাবছে তুমি তাকে নেগলেক্ট করছো, বা তুমি ভাবছো সেটা, বা কোথাও থেকে এরকম একটা এনার্জি তোমাদের আছে। তার জন্য কি হচ্ছে, তোমরা কেউ কারোর কষ্ট দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের মধ্যে একটা কিছু গ্যাপ আছে, হ্যাঁ, যে গ্যাপটা তোমাদের একে অপরের প্রান্তে দেখতে দিচ্ছে না। তোমাদের কোথাও একটা মনে হচ্ছে সুযোগ হারিয়েছে, কোথাও একটা মনে হচ্ছে সুযোগ পেলে ভালো হতো এখানে। তাই জন্য তোমরা কেউ কারোর কাছে হয়তো ক্ষমা চাইতো, মানে চাইছো, এরা ভাবছো বা চাইতে পারো। মোট কথা, কেউ তো কারোর মনে ইচ্ছে বলার, দেখো ক্ষমা চাওয়াটা কোনো বড় ব্যাপার না, সম্পর্কে অনেক কিছুই হয়, বা ক্ষমা চাইতেই হবে সেটাও কোনো কথা না। অ্যাকচুয়ালি মন থেকে যদি কেউ ফিল করে যে হ্যাঁ আমার ভুল, তবেই। আমি যদি মুখে সরি বলি আর মনে মনে ভাবি যে আমার কোনো ভুলই নেই, বাধ্য হয়ে বলতে হলো, তাহলে ওই ঝগড়া আবার কদিন পরে হবে, মানে সমস্যার তো সমাধানই হলো না। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ মন থেকে বুঝেছে যে হ্যাঁ এটা আমার সমস্যা, বা আমার উচিত হয়নি, সেটাকে আমি ঠিক করবো, সে হয়তো তোমাকে কিছু শেয়ার করতে পারে। এটা সবার জন্য নয়, কিছু মানুষের জন্য। আর এখানে এই সম্পর্কটা তোমাদের সিক্রেট, এটা শুধুমাত্র তোমরা জানো। তবে তোমাদের মধ্যে কিন্তু খুব সুন্দর বন্ডিং আছে, একটা খুব ভালো স্ট্রং কেমিস্ট্রি আছে, স্ট্রং বন্ডিং আছে, ফাউন্ডেশনটা তোমাদের খুব ভালো। তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছো, এবং সেগুলোকে খুব সুন্দরভাবে রক্ষা করেছে। এরকম না যে সেগুলো নিয়ে সমস্যা, না, তোমাদের সম্পর্কে কিছু গ্যাপ চলে এসেছে, সেটা নিয়ে তোমাদের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, যেটা হয়তো তোমাদের সম্পর্কটা ভালো, কিন্তু তোমরা সেই এই মুহূর্তে কিভাবে কি করবে সেটা বুঝতে পারছো না। তো দেখো এনার্জি পুরো শিফট করলো, কিন্তু এখানে একটা কথা বলবো যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে সেই এই ব্যক্তি আশা হারায়নি। এই ব্যক্তি অতি অবশ্যই চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তার জন্য হয়তো সে ভালো কিছু ভাবছে। আর আমি এটাই বলবো যে ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্টেশন করো, বাউন্ডারি দাও, নেগেটিভিটিকে আসতে দিও না, মধ্যখানে কারোকে ঢুকতে দিও না। সম্পর্ক তোমাদের, তোমরাই ঠিক করে নাও। কেউ ভালো করে দেবে, কেউ এসে বলবে, এইসব করে সম্পর্ক আরো ড্যামেজ হয়। ঝগড়া করলেও দুজনে করো, আর মিটিয়ে নিলেও দুজনে নাও, সেটা বরঞ্চ বেস্ট হবে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর সম্পর্কে যেগুলো মেন, সেগুলো খুব সময় মাথায় রাখবে। একটা হচ্ছে রেসপেক্ট, দ্বিতীয়ত হচ্ছে সাপোর্ট, তারপরে যত্ন, এগুলো ভীষণ দরকার।
এবং তুমি তাকে কতটা বুঝছো সেগুলো দিয়ে সম্পর্ক টিকে থাকে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।